ভাই যারা যারা গাড়ি কিনতে চাও, 2 মাস থেকে গাড়িটা বসে রয়েছে, একটাও ভাড়া পাইনি। ভাড়া পাইনি না, পেয়েছিলাম একটা ভুবনেশ্বর ভাড়া, কাঁথি থেকে ভুবনেশ্বর, 18,500 টাকা বলছে। 18,500 টাকা ভাড়া। একটা প্রাইভেট স্করপিওর ভাড়া হচ্ছে 10,000 টাকা। তাতে আবার আছে খাওয়া খরচা, আছে ড্রাইভারের পার্টি, আর আমাদের বলছে 18,500 টাকা ভাড়া। তো এবার দেখো বন্ধুরা, আমরা কমার্শিয়াল গাড়ি নিয়ে যাব এখান থেকে উড়িষ্যা। প্রথমে পারমিট কাটতে হবে। ওখানে যাবে তোমার, ধরে নাও 2-3 দিনের জন্য গেলেও 400 টাকার মতো কাটতে হবে, 1 সপ্তাহই কাটতে হবে। 1 সপ্তাহ কম, মানে তোমার কি বলে, পারমিট কাট, টোল ট্যাক্স আছে, তারপর কি বলে, রাস্তা খরচা আছে, পুলিশ খরচা আছে। তো উড়িষ্যায় ততটা পুলিশ খরচা হয় না, আমাদের বেঙ্গলের মতো না যে পুলিশ 5 কিলোমিটার অব্দি 100 টাকা 50 টাকা করে দিতে হবে। এতটা খারাপ না, ভালো। তো বলছি ভাই, এবার তোমরা এবার ভেবে দেখো, 18,500 টাকা ভাড়া বলছে, 1.5 মাস থেকে গাড়ি বসে আছে। তো ভাড়াটাও আমি যাইনি, 8,500 গিয়ে কি হবে, কোনো 1 টাকাও বাঁচবে কিনা জানি না, কেননা ওখান থেকে 4,000 টাকা মতো তেল খাবে। আচ্ছা, তারপর ওভারলোড চারার জন্য যাবে, যেহেতু মানে গাছ নিয়ে যাবে, ওভারলোড আছে, তোমার পানিকুলি আছে, বালেশ্বর আছে, 200-400 টাকা দিতে হবে। আচ্ছা, ওখান থেকে যদি ডাউন না পাও, পুরোপুরি লস। তো যাইনি। তো ভাই এবার ভেবে দেখো, গাড়ি নিয়ে আমরা এত দামে গাড়ি নিয়ে, গাড়ির কিস্তি হচ্ছে 22,500 টাকা করে, মানে কিস্তি। 1.5 মাস বসে আছে গাড়ি, একটা চাকাও গড়ে, মানে এক হাতও গাড়ি গড়েনি, 1.5 মাস গাড়ি বসে রয়েছে। তো এবার ভাবো, যারা যারা নতুন গাড়ি কিনতে চাও ভাই, ভুলেও গাড়ি নিবে না। এমনি কাজ করতে চলে যাবে, 400 টাকা 500 টাকা 300 টাকা করে হাজিরি, ঠিক আছে ভাই, কিন্তু কেউ ভুলেও গাড়ি এখন নিবে না। নিলেই বাঁশ, পুরোপুরি বাঁশ। তো এই জন্য ভিডিওটা হচ্ছে, এই জন্য যে ভাই 1.5 মাস ধরে গাড়িটা বসে রয়েছে, যদি কারোর কাছে যদি ভাড়া থাকে ভাই, তো আমি নাম্বারটা দিয়ে দেবো, তো কন্ট্যাক্ট করো ভাই। আজ 1.5 মাস ধরে গাড়িটা বসে রয়েছে, নিজেকেও খারাপ লাগছে, বাড়িতেও বলছে গাড়ি ফাড়ি করছে না, কোনো জায়গায় কাজ ফাজ করতে চলে যা। তো কোথায় যাবো ভাই কাজ করতে, কাজও তো পাওয়া যাবে না। রিসেন্টলি কোনো জায়গায় কাজ করতে গেলে কেউ কেউ নিবে, কাজ করতে নিবে? আবার ধরে নাও, এখন তো ডাল সিজন চলছে, গাড়ি মানে প্রায় অবস্থা খারাপ। এবার চাপাচাপি। আর আমাদের গাড়ি ভাই, যারা যাদের গাড়ি আছে তাদেরই বলি ভাই, এত কম পয়সা ভাড়া খাটো না ভাই। কি বাঁচে তোমাদের জানি না ভাই, কিন্তু আমাদের ভাই বাঁচবে বলে জানি না। কেন, ওভারলোড 200-400, তারপর পারমিট কাটতে হয়, বিনা পারমিটে তো ভাই আমরা যাই না। তোমরা হয়তো বিনা পারমিটে যাও অন্য স্টেটে, কিন্তু ভাই অন্য স্টেটে যেতে গেলে যেহেতু পারমিট কাটতে হয়, কোনো দিন কোনো কারোর ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল। তো ভাই এই জন্য বলছি ভাই, যারা যারা গাড়ি কিনতে চাও, বিশেষ করে এখন গাড়ি টোটালি কেনো না, না বললেই চলে। তারপর ধরো রাস্তার মধ্যে যদি ওভারলোড, তো পিক আপ ভ্যান মানে তো ওভারলোড থাকবেই, তার মধ্যে আবার আটকে ফাটকে তুললে তো অবস্থা একদমই খারাপ। তো বলছি ভাই, যারা যারা গাড়ি কিনতে চাও এখন কিনো না, ঠিক আছে না ভাই? তো এইটা হচ্ছে ভিডিও ভাই আমার। ভালো কোয়ালিটি আমি ভিডিও বানাতেও পারি না ভাই, যথেষ্ট যতটা মনের কষ্টতে শেয়ার করলাম। তোমার যদি ভালো থাকে ভাই, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো ভাই। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এইটাই হচ্ছে।